হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামী 2রা আগস্ট 2024 বুধবার, পবিত্র মহালয়ার দিন এই 5 রাশি হবেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 5টি রাশির কথা আপনাদেরকে জানিয়ে দেব, সেই 5টি রাশি মা দুর্গার অত্যন্তই প্রিয় হয়। আর এর ফলেই মহালয়ার দিন এই 5টি রাশির জাতক জাতিকাদের মা দুর্গার কৃপা 100% থাকবে। আর মায়ের কৃপায় এই 5 রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে। তার সঙ্গে সঙ্গে অনেক দিক থেকে অনেক রকমভাবে মানসিক শান্তি ও সুস্থতা বোধ করবেন। সেই সঙ্গে সঙ্গে অনেকে দুরারোগ্য ব্যাধি থেকে সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। সেই সঙ্গে স্বাস্থ্য ভালো থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, একই সাথে সাথে এই 5 রাশির জাতক জাতিকাদের গোপন শত্রু নাশ হবে এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে। তবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 5টি রাশির কথা জানিয়ে দেব, সেই 5টি রাশির ওপরে মা দুর্গার আশীর্বাদ কিন্তু সদা সর্বদাই থাকে। বন্ধুরা, রাহু ও কেতু এদের ওপরে মা দুর্গার একটি অবদান রয়েছে। তাই আমাদের জন্মে ছকে থাকা রাহু ও কেতুকে শান্ত করতে চাই, তাহলে অতি অবশ্যই মা দুর্গার পূজা আরাধনা ও মা দুর্গার মন্ত্র জপ করতেই হবে। তাই মা দুর্গার আশীর্বাদ তাদের উপরই থাকবে যাদের জন্ম ছকে রাহু ও কেতু ভালো স্থানে রয়েছে। আর এই 5 রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু অতি অবশ্যই মা দুর্গার কৃপা সদা সর্বদাই থেকে থাকে। আর এর ফলেই এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে কিছু না কিছু শুভ খবর এই 5 রাশির জাতক জাতিকারা পাবেই পাবে। হ্যাঁ বন্ধুরা, পেতে বাধ্য হবে। তাই এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী 2রা আগস্ট 2024 বুধবার মহালয়া খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি জানি, জ্যোতিষশাস্ত্র অনুসার এই রাশিগুলির মানুষদের জীবনে বিশাল একটা পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, মহালয়ার দিন ভোর 6টা থেকে শুরু হবে এই সংযোগ। বন্ধুরা, ঈশ্বর আমাদের প্রত্যেক সময় বিভিন্ন রকমভাবে আমাদের সুযোগ দেয়, যাতে আমাদের ভাগ্যকে সুনিশ্চিতভাবে বদলে ফেলতে পারি। তাই তিনি আমাদের বিভিন্ন রকমভাবে সংকেত দেন। যদি আমরা সেই সংকেতগুলোকে বুঝতে পারি, তাহলে আমাদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টে যেতে পারে। কিন্তু আমরা না জানার ফলে আমাদের ভাগ্য যেমনকার তেমনই থেকে যায়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতাকে দূর করতে চান, তাহলে জয় মা দুর্গা দুর্গতি নাশিনী আমার দুঃখ দূর করো এটি লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের এই শরীর 5টি তত্ত্ব দিয়ে তৈরি, যেমন মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। তাই গ্রহ, নক্ষত্র ও তারামণ্ডলের প্রভাব এই 5 তত্ত্ব শরীরের মধ্যে পড়ে। তাই বাচ্চা যখন জন্ম নেয়, গ্রহের অবস্থান, কোন গ্রহ কোন জায়গায় থাকে বা কোন গ্রহ কার উপরে পড়েছে, সেই সময় এই সব কিছু বিচার করেই তার রাশি নির্ণয় হয়। যেমন খাবারের মধ্যে সব কিছু জিনিস ঠিকঠাক দিলে তবেই খাবার খেতে সুস্বাদু হয়, ঠিক তেমনি জীবনে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে আমাদের জীবনে আর কোনো বাধা আসে না। তাই আগামী 2রা আগস্ট 2024 বুধবার মহালয়ার দিন থেকে দুর্গাপূজার দশমীর দিন পর্যন্ত এই 5টি রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপক সুযোগ সুবিধা আসবে। তাই আপনাদের শুধু চোখ কান খোলা রেখে এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই যে কোন সেই ভাগ্যশালী 5 রাশি। বন্ধুরা, সবার প্রথমে আমি যে রাশিটির কথা বলবো তা হলো বৃষ রাশি।
বন্ধুরা, বীজ রাশির মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ হবে। তাই বন্ধুরা, আপনারা চোখ কান খোলা রাখুন, কেননা আপনাদের সঙ্গে রয়েছে মা দুর্গার আশীর্বাদ ও অশেষ কৃপা। তাই ঐশ্বরিক আশীর্বাদকে কাজে লাগান। তাই চোখ কান খোলা রাখুন, সুযোগ সুবিধাকে কাজে লাগান। বন্ধুরা, এরপর যে দ্বিতীয় রাশিটির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির ব্যক্তিদেরও জীবনে ব্যাপক পরিমাণে অর্থনৈতিক উন্নতি ঘটবে, আর এই পরিবর্তন আপনার জীবনযাত্রায় সুনিশ্চিতভাবে পাল্টে যেতে পারে। তাই চোখ কান খোলা রাখুন এবং ঐশ্বরিক আশীর্বাদ ও কৃপা দৃষ্টিকে কাজে লাগান। জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। বন্ধুরা, আমি এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একই কথা বলবো। আপনারা একই রকমভাবে সুযোগ সুবিধা পাবেন। তাই চোখ কান খোলা রাখুন, আপনাদের সাথে ঐশ্বরিক আশীর্বাদ আছে। এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এই মহালয়ার মোহপূর্ণ লগ্ন থেকে শুরু করে এই সুযোগ সুবিধাকে কাজে লাগাতে পারেন। তাহলে মা দুর্গার কৃপায় আপনাদের জীবনে কোনো কিছুর অভাব হবে না। আপনারা যদি ছাই মুঠো করেন, সেটি সোনা হতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, এরপর চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি। বন্ধুরা, এই কন্যা রাশির জাতক জাতিকারও একই রকমভাবে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পাবেন। প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। বিশেষ করে হঠাৎ অর্থপ্রাপ্তি লাভ করবেন। তাই আপনারা চোখ কান খোলা রাখুন। আর একটা বিষয় মাথায় রাখবেন যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি এমনি এমনি হয় না। সেইগুলো হয়তো পৈতৃক সম্পত্তি হঠাৎ করে পাওয়া বা লটারি বা জুয়াতে জয়ী হয়ে যাওয়া। তাই আপনারা যদি চান তাহলে আপনারা একটি মাত্র টিকিট কেটে আপনাদের ভাগ্যটিকে যাচাই করতে পারেন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি, আপনার জন্মছকে থাকা রাহু ও কেতু সঠিক স্থানে থাকলে আপনি লটারিতে জয়ী হয়ে যাবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, এই মহালয়ার দিন আপনারা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবেই ঘুমিয়ে পড়বে। বন্ধুরা, এরপর পঞ্চম ও সর্বশেষ যে রাশিটির কথা বলবো তা হলো মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মকর রাশির জাতক জাতিকাদেরও মহালয়া মহাপূর্ণ লগ্ন থেকে দুর্গাপুজোর দশমী পর্যন্ত আমূল পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারবে। তাই চোখ কান খোলা রাখুন, সুযোগ সুবিধাকে গ্রহণ করুন। মা দুর্গার আশীর্বাদ আপনার সঙ্গে সাথে আছে। বন্ধুরা, এছাড়াও আরো দুটো রাশি কিঞ্চিত হলেও উপকৃত হবেন, আর সেই রাশি দুটি হলো কুম্ভ রাশি ও সিংহ রাশি। বন্ধুরা, এই রাশির মানুষদের জীবনেও কিন্তু আমূল পরিবর্তন আসতে পারে। তাই আপনারা এই সময় যতটা পারেন চোখ কান খোলা রাখুন। যতটা ধর্মের পথে চলবেন, আপনাদের ভাগ্য কিন্তু ততটাই পাল্টাবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।